প্রতিটা নির্বাচনে কিন্তু চ্যালেঞ্জ আছে, সেটা আসলে প্রার্থী তো জনগণ ভোট দেবে, জনগণ যাকে মনে করবে যে সে এই এলাকার জন্য আসলে যোগ্য, তার জন্য কাজ করবে, জনগণের সাথে সবসময় থাকবে, নিশ্চয়ই জনগণের ভোটের উপরেই নির্ভর করবে কে জিতবে। আসলে প্রার্থীর নাম বা হচ্ছে তার যে পদবি, সেটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রার্থীটা কেমন। তা আমি আশা করছি যে আসলে জনগণ যদি পাশে থাকে, জনগণ যদি আমাকে সাপোর্ট করে, নিশ্চয়ই সে প্রার্থী যতই বড় প্রার্থী হোক না কেন, তাতে খুব বেশি কাজ হবে না। জনগণের রায় অবশ্যই আমরা পাবো ইনশাল্লাহ। দেখেন, গত প্রায় 10 বছর আমরা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে করেছি, এবং জনগণের ভোট এবং ভাতের যে অধিকার, সেই অধিকার রক্ষায় আমরা সবসময়ের জন্য জনগণের পাশে ছিলাম। এবং বিগত যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আমরা সম্মুখ সারিতে ছিলাম। যুগপৎ আন্দোলনে আমরা কাজ করেছি বিএনপির সাথে। সো আমি আশা করি যে জনগণ এই বিষয়গুলো সবাই জানে, এবং যেহেতু জনগণের সাথে সার্বক্ষণিক ছিলাম, সবসময়ের জন্য ছিলাম, অতএব জনগণ নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে। আমি আশাবাদী যদি জনগণ পাশে থাকে, যে কোনো ফলাফল আনা সম্ভব। আজকে তো শুরু হচ্ছে, নিশ্চয়ই পরিবেশ এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা চাইবো যে নির্বাচন কমিশন অবশ্যই নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে, এবং নির্বাচনের দিন পর্যন্ত তারা যদি নিরপেক্ষ অবস্থান বজায় রাখে, দীর্ঘদিন পরে একটা নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে গণতান্ত্রিক রায়টা ফুটে উঠবে। যদি নির্বাচন কমিশন সুষ্ঠু থাকে এবং তারা যদি নিরপেক্ষ থাকে, সরকার যদি নিরপেক্ষ থাকে, এখনও পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড চমৎকার আছে। আমরা আশা করছি এই ধারাটা অব্যাহত থাকবে। না, আমার নিরাপত্তা দিবে আমার জনগণ। আসলে গানম্যান তো নিরাপত্তা প্রদান করতে পারে না। আমরা মুসলমান, আমরা আসলে ইসলাম ধর্ম পালন করি। যেহেতু মুসলিম হিসেবে আমার জন্ম একবার, মৃত্যু একবার। মৃত্যু যদি থাকে, তাহলে আসলে আপনি যতই গানম্যান নিয়ে চলেন না কেন, যতই আপনি নিরাপত্তা রক্ষী নিয়ে চলেন না কেন, আপনার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। সো আমি আল্লাহর উপর ভরসা করছি, ইনশাল্লাহ জনগণ আমাকে সাপোর্ট দিবে, জনগণ আমাকে নিরাপত্তা দিবে, আল্লাহ আমাকে নিরাপত্তা দিবে ইনশাল্লাহ। আসলে আকবারই আমি এমন কিছু বলতে চাই না, যেমন নির্বাচনের আগে অনেক প্রার্থী অনেক কিছু দিয়ে দেয়, কিন্তু নির্বাচনের পরে আর তেমন কিছুটা পায় না জনগণ। আমরা জনগণকে বলতে চাই, যদি আমি নির্বাচিত হই, আপনাদের সমস্যাগুলো আপনারাই আমাকে বলবেন যে কোন কোন সমস্যাগুলো আছে। আমরা স্থানীয় প্রশাসন, আপনি জানেন যে প্রার্থীর পক্ষে একা কিন্তু কোনো সমস্যার সমাধান করা সম্ভব না। এখানে আসলে অনেকগুলো সরকারি সংস্থা জড়িত আছে, বিশেষ করে স্থানীয় সরকার আছে, এবং সড়ক বিভাগ আছে, বিভিন্ন পর্যায়ের আপনার মন্ত্রণালয় আছে। তো আমরা চেষ্টা করব জনগণের যে সমস্যাগুলো আছে, সেগুলো আমরা জনগণের কাছ থেকেই শুনবো, জানবো, এবং সেই অনুযায়ী আমরা যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তাদের সাথে আলোচনা করে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আমরা